একদিকে মেয়েদের ঐতিহাসিক সাফল্য, অন্যদিকে ছেলেদের ক্রিকেটে পাকিস্তান সিরিজ জয়, বাংলাদেশ ক্রীড়াঙ্গন যেন নতুন এক আত্মবিশ্বাসে ভরপুর। আর ঠিক এই মুহূর্তেই সামনে হাজির ফুটবলের বড় চ্যালেঞ্জ, হামজা সমিতদের লড়াই। মার্চেই দুটি কঠিন পরীক্ষা, প্রথমে ভিয়েতনাম, এরপর শক্তিশালী সিঙ্গাপুর। এই দুই ম্যাচ ঘিরে কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা করেছেন তার চূড়ান্ত স্কোয়াড। কিন্তু প্রশ্ন একটাই, এই দল কি সত্যিই প্রস্তুত? কোথায় শক্তি, কোথায় দুর্বলতা? চলুন অ্যানালিটিক্যাল দৃষ্টিতে পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। শুরুতেই আসা যাক বাংলাদেশের রক্ষণভাগে, যেখানে সবচেয়ে বড় ধাক্কা তবু বর্মনের অনুপস্থিতি। তার মতো অভিজ্ঞ ডিফেন্ডার না থাকায় ডিফেন্স লাইনে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা, যা এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় পরীক্ষার মুখে ফেলতে পারে দলকে। তবে এখানেই কিছুটা স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। তার অভিজ্ঞতা এবং মাঠে উপস্থিতি বাংলাদেশের ডিফেন্সকে অনেকটাই স্থিতিশীল করতে সক্ষম হবে। তার সাথে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং আরব আমিরাত ভিত্তিক ক্লাবে খেলা জায়ান আহমেদকে নিয়ে কোচ কাবরেরা একটি শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলার চেষ্টা করছেন। এই ত্রয়ী যদি নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখতে পারে, তাহলে প্রতিপক্ষের আক্রমণ সামলানো সম্ভব। শুধু তাই নয়, দীর্ঘদিন পর দলে ফেরা মঞ্জুরুর রহমানও ডিফেন্সে বাড়তি অপশন হিসেবে কাজ করবেন, যা স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে। তবে গোলরক্ষকের জায়গায় এসে দেখা যাচ্ছে সবচেয়ে বড় বিতর্ক। মিতুল মার্মা যদিও বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন এবং লিগে তার পারফরম্যান্স আশাজনক, তবুও স্কোয়াডে আনিসুর রহমান জিকোর অনুপস্থিতি অনেককেই অবাক করেছে। জিকো শুধু অভিজ্ঞই নন, পরিসংখ্যানেও তিনি বেশ এগিয়ে। একইভাবে রাকিবুল হাসান তুষারও দারুণ ফর্মে ছিলেন। দুজনই 10 ম্যাচে 4টি করে ক্লিন শিট রেখে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। কিন্তু এই দুই নির্ভরযোগ্য গোলরক্ষককে বাদ দিয়ে যাকে দলে নেওয়া হয়েছে, মেহেদী হাসান শ্রাবণ, তার অভিজ্ঞতা এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বসুন্ধরা কিংসের হয়ে তিনি খেলেছেন মাত্র একটি ম্যাচ, যা বড় ম্যাচের আগে স্বাভাবিকভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। গুরুত্বপূর্ণ ম্যাচে গোলকিপারের আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এবার আসা যাক মাঝ মাঠে, যেখানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। হামজা ও সমিতদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের উপস্থিতিতে মিডফিল্ড একেবারেই প্রাণবন্ত এবং ভারসাম্যপূর্ণ। বল কন্ট্রোল, পাসিং এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে এই পজিশন থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি সুবিধে পেতে পারে। দর্শকদের প্রত্যাশাও এই জায়গাটিকে ঘিরেই সবচেয়ে বেশি। তবে এখানেও একটি বড় চমক, কিউবা মিচেলসের বাদ পড়া। ইংল্যান্ডে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলা একজন খেলোয়াড়কে দলে না নেওয়ার সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। তার অভিজ্ঞতা এবং ম্যাচ ফিটনেস এই স্কোয়াডে বাড়তি মাত্রা যোগ করতে পারত, যা এখন কিছুটা ঘাটতি হিসেবে দেখা যেতে পারে। আক্রমণ ভাগে কিন্তু আশার আলো জ্বলছে বেশ উজ্জ্বলভাবেই। ফয়সাল আহমেদ ফাহিম বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে নিজের ফর্মের জানান দিচ্ছেন। তার গোল করার ক্ষমতা বাংলাদেশের জন্য বড় অস্ত্র হতে পারে। তার সাথে তরুণ মিরাজুল ইসলাম এবং ইতালিতে খেলা ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি আক্রমণে ভিন্নতা এনে দিয়েছে। এই তিনজনের সমন্বয়ে কোচের হাতে তৈরি হয়েছে একাধিক আক্রমণাত্মক বিকল্প, যা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কাজে লাগানো সম্ভব। সবকিছু মিলিয়ে বলা যায়, এই স্কোয়াডে যেমন আছে অভিজ্ঞতা, তেমনি আছে তরুণদের উচ্ছ্বাস, আছে দেশি প্রতিভা, আবার আছে প্রবাসী খেলোয়াড়দের আন্তর্জাতিক এক্সপোজার। তবে দুর্বলতাও কম নয়, বিশেষ করে গোলকিপিং পজিশন এবং কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই দল কি পারবে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে? কোচ কাবরেরার লক্ষ্য পরিষ্কার, 6 পয়েন্ট। কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে হলে মাঠে দিতে হবে শতভাগেরও বেশি। শেষ পর্যন্ত সব হিসাব নিকাশ, সব বিশ্লেষণ একপাশে রেখে সত্যিটা জানা যাবে কেবল মাঠের লড়াইয়েই। আর সেখানেই প্রমাণ হবে বাংলাদেশ ফুটবল কি সত্যিই নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এখনও পথটা অনেক দীর্ঘ। তাই চোখ রাখুন পুরো ম্যাচ জুড়ে, কারণ এই লড়াই শুধু একটি সিরিজ নয়, এটা ভবিষ্যতের ইঙ্গিতও হতে পারে।